আমরা আবার জমসন থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস মুক্তিনাথ। ও আমাদেরকে তো চেক গুড মর্নিং ফ্রম তাতোপানি। কালকে রাত্রিবেলা মোটামুটি সন্ধ্যে 6:30 নাগাদ আমরা তাতোপানিতে এসে পৌঁছোই। রাত্রির হয়ে গেছিলো বলে আর এগোতে পারিনি। তো যাই হোক, আজকে সকালটা খুব সুন্দর। কালকে রাত্রিবেলা ঘুম হয়নি, মুক্তিনাথ করতে পারবো কি না বারবার বলছিলাম, কারণ স্নোফল হয়েছে। আর সেই স্নোফলের এখানে তো অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়, তোমরা সবাই জানো তাতোপানি থেকে। কিন্তু তাছাড়াও সামনের পাহাড়গুলোতেও স্নোফল হয়েছে, তার একটা এক্সাম্পল আমি দেবো এখন। মানে অপূর্ব একটা দৃশ্য আমরা সকাল পিছনের রেঞ্জটা সম্ভবত অন্নপূর্ণা রেঞ্জ, মনটা ভরে গেল। কিন্তু সামনের গুলো কিন্তু অন্নপূর্ণা রেঞ্জ নয়, পিছনেরটা অন্নপূর্ণা রেঞ্জ আই এম শিওর। কিন্তু সামনের দুটো হচ্ছে লোকাল এইরকম পাহাড়, কিন্তু সেখানেও তার মাথাতেও স্নো রয়েছে এবং সেটা যথেষ্ট হেভি স্নো। তো দেখা যাক কতটা কি যাওয়া যায়। আর এইদিকে দেখা নদীটা, আর আমাদের সাথে রয়েছে কালাকান্দাকি রিভার। কালীগণ্ডকী রিভার রয়েছে সাথে, এর পাশেই আমাদের হোমস্টে। এখন আমরা হোমস্টের ছাদে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, মানে করতে বাধ্য হলাম এক প্রকার। দেখো চাঁদ এখনো উঠে আছে। আমরা যে মানে রাত্রিবেলা কি ভয়ঙ্কর একটা রাস্তা ধরে এসছি সেটা একমাত্র আমরা জানি, বাইক জানে আর ঈশ্বর জানে। কিন্তু সকালবেলা এমন একটা দৃশ্য দেখে মনটা একেবারে ভরে গেল। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে যেন স্বর্গ দেখতে পাচ্ছি এখান থেকে। অন্নপূর্ণার নীলগিরি, ধৌলাগিরি একসাথে দেখা যায় এখান থেকে। তো যাই হোক, চলো নেক্সট হয়তো বেটার কিছু অপেক্ষা করছে। এখনো পর্যন্ত এখানে তাই শেষ করলাম। একটু বেরোলাম গামছা নিয়ে, বুঝতে পারছো কোথায় যাচ্ছি? এই কালীকান্দাকি রিভারের পাশ দিয়ে আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি একটু হট স্প্রিংয়ে যদি চান করা যায় চেষ্টা করব। আর এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। দিস ইজ দ্য রোড, আর এই হচ্ছে নদী। অপূর্ব লাগছে। আর সামনের ভিউটা দেখুন, পাহাড়ের উপরে রোদ পড়েছে, আরো বিউটিফুল লাগছে দেখতে। সাইডে এখানে কিছু একটা রয়েছে, ধোঁয়া হচ্ছে। হ্যাঁ, কি বলছো? যারা মুক্তিনাথ যায় তারাই সকালে বেরিয়ে গেছে। মুক্তিনাথ যাবো আমরা আজকে। একটু ছোট্ট করে দেখিয়ে দিই, এটা হচ্ছে হট স্প্রিং। এখানে আকাশ নামবে এক্ষুনি স্নান করতে। দিস ইজ দ্য হট স্প্রিং। সে স্নান করতে নেমে গেছে হট স্প্রিংয়ে। आपको गरम नहीं लगेगा, है ना? ठंडी लग रही है अभी। আকাশ এখন হট স্প্রিংয়ে স্নান করতে নেমে গেছে। এই যে দুটো দাদার সাথে আমাদের দেখা হয়েছিল এখানে এসে, তো ওদের সাথেই এখন আকাশ হট স্প্রিংয়ে স্নান করতে নেমে গেছে। দিস ইজ তাতোপানি। আকাশ কিছু বলতে চাইছো? এটা যদি কেউ না করো তাহলে মিস করবে, অবশ্যই ট্রাই করবে। জান্নাত है জান্নাত। চলো বন্ধ করলাম, তারপরে একটু উপরে গিয়ে দেখা হবে। তো আমরা এখন এখান থেকে যাত্রা শুরু করছি তাতোপানি থেকে। এখন বাজে 8:17 সকাল। জয় যিশু। সামনে সুন্দর পাহাড়, মুক্তিনাথকে যেন আমরা জয় করতে পারি।
এখানে টাইম লেগেছে 2 hours 49 minutes, বাট আমি বললো 5 থেকে 6 ঘন্টা আরামসে লেগে যাবে। তো দেখা যাক, বেরোই আপাতত, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে বেরোনোর রাস্তা। খুব সুন্দর রাস্তা। রিয়া দাঁড়িয়ে রয়েছে, রিয়াকে আগে নামিয়ে দিয়েছি। দাদা মাখন বলছে গাড়ি ঠিকঠাক তো, এই দিকটা আর কী হবে মাখন ছাড়া। চলো আমরা এবার এগোবো, এগিয়ে সামনে গিয়ে ভিডিও করছি, করে অন হচ্ছি। 5 স্টার হোটেলে রয়েছে, 5 স্টার কি কত স্টার জানি না, খুব সুন্দর হোটেল, ন্যাচারাল স্প্রিং, দারুণ হোটেল। আর সামনের বিউটিটা হচ্ছে ঠিক এরকম অপূর্ব লাগছে। এই দৃশ্যের জন্য আমরা যেখানে ইচ্ছে যেতে পারি, এই ভিউ পাওয়ার জন্য আমরা যেখানে ইচ্ছে যেতে পারি, যখন যেতে বলবে তখনই যেতে পারি। চলো যাওয়া যাক। हाँ है सब कुछ है, दिखाना पड़ेगा। एक सेकेंड পত্র নেওয়ার ব্যাপার আছে, অনুমতিপত্রটা আমাদের কাছে ছিল না বলে 500 নেপালি ফাইন হলো, এবং সেই ফাইনটা দেওয়াতে ও বললো যে আর কোথাও কোনো প্রবলেম হবে না তোমাদের। আর এই হচ্ছে ভিউটা, সামনের ভিউটা দেখো, পুরো অন্নপূর্ণা রেঞ্জ ফুল দেখা যাচ্ছে। সামনে একটা বড় জল ওয়াটার ক্রসিং, আর এইদিকে হচ্ছে সুন্দর পাহাড়, ওই দূরে একটা ঝর্ণা নেমেছে, দেখতে পাচ্ছি কিনা জানি না গোপ্রোতে, আর এই পাহাড় পুরো রেঞ্জ। ওরে বাপ, পরপর গ্রাম লাগছে দেখো। রিয়াকে বারবার নামাতে হচ্ছে, কিছু করার নেই, আমার রিস্ক নেবো না কোনো রকমভাবে। আর এই দেখো সামনেটা, বারবার করেই নামাবো, দরকার পড়লে পৌঁছবো, দেরি হবে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু রিস্ক নেই না। বসে পড়ো। चल हम होंगे कामयाब। এখানে ব্রেক ভুলে ইউজ করা যাবে না, সামনে না পিছনে, যা করবে ইঞ্জিন ব্রেকিং দিয়ে। ব্রেক ভুলে ইউজ করা মানে শুরু করে হালকা করে স্লিপ কেটে ধুম। সূর্যের আলোটা বেড়ে গেছে, আমাদের আরও সকালে বেরোলে হয়তো ভালো হতো, কারণ ব্ল্যাক আইস হয়ে যাওয়ার একটা চান্স থাকে, কারণ কালকে তো ফ্রেশ বরফ পড়েছে। এবার সেখান থেকে ওটা আস্তে আস্তে গলতে গলতে ব্ল্যাক আইসে কনভার্ট হয়ে যায়, তারপর আবার জমে গিয়ে আর রাস্তা উড়ি সর্বনাশ। খিস্তি ছাড়া ব্লগিং হচ্ছে না এই রাস্তায়। সামনে আবার একটা ঝর্ণা সুন্দর। রিয়া নাম নেমেছিস? ওঠ 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 ওঠ। পরপর পাহাড় রয়েছে, সামনে একটা মাউন্ট আবৃত পাহাড় রয়েছে, আর আমরা চলছি। আমার একটা মোশনটা গন্ডগোল হয়ে গেছে, এখানে স্টিফনেসটায় ভুল করে ফেলেছি। রিয়াকে নিয়ে ওঠার চেষ্টা করেছিলাম, সেই কারণে এটা আমাদের চাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই সামনের পাহাড়টার উপরে বরফ পড়েছে, গরম লাগছে। যত এখন গরম হবে, এখনও 65 কিলোমিটার বাকি। আমরা পৌঁছে গেছি রূপসা ওয়াটারফলসে। এই যে রূপসা ওয়াটারফলস, ওপরে চাঁদটা কি সুন্দর লাগছে, একদম ঠিক এর উপরে। ওপরে চাঁদ, ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, খুব সুন্দর লাগছে, বিউটিফুল। কিন্তু রাস্তাটা উঠে গেছে কিরমভাবে, ভয়ঙ্করভাবে, জানি না কতটা তুলতে পারবো, তাও দেখা যাক। চলো
রাস্তা হলে কোনো প্রবলেম নেই, ভিজে রাস্তা হলেই গন্ডগোল, চাকাটা স্কিপ করছে। গ্লাস পরলে ওখানে আমি তো দাঁড়াতে পারবো না, না গ্লাস পরলে তো ওখানে আমি দাঁড়াতে পারবো না, আমাকে তো উঠে দাঁড়াতে হবে। ওখানে দাঁড়ালে আমি তো পড়ে যাবো গড়াতে গড়াতে নিচে। এগিয়ে দাঁড়াচ্ছি, হ্যাঁ 10 কিলোমিটার পেরিয়েছি সবে তাতোপানি থেকে বেরিয়ে, এখন অনেকটা রাস্তা বাকি। দেখো রাস্তাটা, দুদিকটা পাহাড়, একদম স্টিফ নিচে নেমে যাচ্ছে। ও মাই গড, মনে তো হচ্ছে স্টিফ নিচে নেমে যাচ্ছে রাস্তাটা। নেমে আমরা ওই দিকে উঠেছে, একদম ধীরে ধীরে আমরা নামছি এই রাস্তা দিয়ে। নো ব্রেক, নো ব্রেক, অনলি ইঞ্জিন ব্রেকিং। হ্যাঁ মনে হচ্ছে সামনে একটু ভালো রাস্তা রয়েছে। ডান দিকের খাতটা দেখো, দেখাতে পারছি না, মুখ ঘোরানো যাবে না, কোন দিকে গাড়ি চলে যাবে বোঝা খুব মুশকিল। নিচের খাতটা দেখো, বাবা আরে চল চল, জয় যিশু। গাড়ি পাওয়ারও পাবে না এখন, অনেকটা হাই অল্টিটিউডে চলে এসছে, আমার নিজেরই সাফোকেশন হচ্ছে। অপূর্ব রাস্তা। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এই করে তুলতে হচ্ছে গাড়িটাকে, কারণ রুক্ষ পাহাড় দেখি বুঝতে পারছো অক্সিজেন লেভেল কতটা কম হবে। আবার একটু কাঁচা রাস্তা সামনে। আবার সামনে ভালো রাস্তা দেখতে পাচ্ছি, কিন্তু কতটা গিয়ে জানি না, ভালো খারাপ ভালো খারাপ। করে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আবার এখান থেকে স্টার্ট করব। ওদিকে খবর পেলাম জমসনে বরফ রয়েছে, দেখা যাক কি হয়। জয় যিশু, আবার যাত্রা শুরু করছি আমরা। জয় মুক্তিনাথ। এরপরে রাস্তাটা বলছে ভালোই আছে আপাতত, 30% খারাপ আছে, 70% ভালো আছে, দেখা যাক কতটা ভালো পাওয়া যায়। পারমিট চেক হলো, বালসার চেক হলো, হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি টুয়ার্ডস মুক্তিনাথ। মুক্তিনাথ সম্ভবত আজকেই আমরা দর্শন করব, চলো দেখা যাক বাকিটা কতটা করতে পারি না। কবি করকে দেখো মজা আয়েগা। এই মজার কোনো রকম তুলনা হয় না, এই মজা মানে বলে বোঝানো যাবে না। রিস্ক আছে, কিন্তু যখন নিজে একটা অ্যাচিভ করবে না কোনো কিছু, যেমন জমসনে গিয়ে ইন্ডিয়ার ফ্ল্যাগ ওড়াবো, তখন একটা যে অ্যাচিভমেন্ট, এবং ওড়াবোই, সেটার মতো খুশি কিছুতে তুমি পাবে না, যেই খুশিটা নিজের উপর বিশ্বাস করে তুমি পাবে। ডান দিকে একটা রেঞ্জ, সামনে একটা রেঞ্জ, পুরো স্নো ক্যাপ, পিছনে সামনে, শুধু সামনে দেখতে থাকো, শুধু সামনে দেখতে থাকো, রেঞ্জটা বেরোচ্ছে দেখো। ও মাই গুডনেস, উই আর গোয়িং দেয়ার। টাকা শুরু হয়েছে, আবার একটা
রাস্তা দিয়ে দিয়েছে আমাকে উপহার হিসাবে, এবং এই রাস্তাটা খুব ডেঞ্জারাস। And this is Gaiku village. Gaiku village. আর সামনের ভিউটা তো মানে চুমু, এই ভিউয়ের মাউন্টেনটা দেখো পুরো 90 ডিগ্রি প্রায়। আর তার পিছনে রয়েছে মুক্তিনাথ। উই আর গোয়িং টুয়ার্ডস মুক্তিনাথ। আমাদেরকে ঘিরে ধরে রয়েছে, আমরা হিমালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দিস ইজ কল্ড হিমালয়া, দিস ইজ হিমালয়া। এক্সট্রিম এক্সট্রিম, দিস ইজ এক্সট্রিম। সামনে দেখো শুধু, ওহ ওহ, ট্রু লাভ। আমরা ওইখানে যাব। চলে 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 আয়। আমাদের সাথে দেখা করতে কেউ একজন এসছে। রাস্তাটা কতটা খাড়াই বোঝা যাচ্ছে নিচে গাড়িটা দাঁড়িয়ে।
कलकत्ता कोलकाता। हाँ। क्या नाम है आपका? आकाश आकाश क्या? भट्टाचार्य। भट्टाचार्य आपका? रिया ठीक है बहुत अच्छे जगह। ओके। यूट्यूब चैनल नेम? यूट्यूब चैनल नेम ट्रैवलर्स की कहानी। फोटो खींच लीजिए। ओके आएंगे सब्सक्राइब। ओके। कहाँ से आए आप लोग? कलकत्ता। कौन है? कौन है? ओके ओके बाय। ओके। हाँ। And now we are crossing Martha village. Martha cross করছি। আবার রাস্তা খারাপ হয়ে গেছে। কালকে এখানেই রাস্তা বন্ধ ছিল, স্নোফল হয়েছিল বলে। আজকে রোদ্দুরটা উঠে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, যেতে পারছি এই রাস্তা দিয়ে। রাস্তাটা এরকম। এইটাই কি? मुक्तिनाथ दिस वे ना? मुक्तिनाथ इधर से ही ना? अच्छा আমরা একটা ডিসিশন নিলাম, এটা হচ্ছে জমসন এয়ারপোর্ট। আর এই দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। আমরা যেটা ডিসিশন নিলাম সেটা হচ্ছে এদিকে পাহাড় এদিকে পাহাড়, আর 1 ঘন্টা মতো লাগবে এই পোখরা এই মুক্তিনাথ করতে, আর 1 ঘন্টা মতো লাগবে। তো আমরা এখানেই লাগেজ রেখে যাচ্ছি। আর এখানে একটা রুম নিয়ে নেওয়া হয়েছে, রুমটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে রুমটা, এই রুম নেওয়া হয়েছে। এখানে 2টো বেড, আমরা বলেছি একটাই বেড ইউজ করব। और ये वॉशरूम है, ये देखिए। বাকিটা পরে দেখিয়ে দেবো, এখন তারা রয়েছে। খাওয়া দাওয়া করে আমরা আজকে মুক্তিনাথের দিকে যাচ্ছি। তো টুডে উই উইল সামিট মুক্তিনাথ। ইয়ো এই চলে এসে জমসনে আমাদের লাঞ্চ করে মুক্তিনাথ বেরোবো। মুক্তিনাথ দাদারা রয়েছে আমাদের সাথে, ভাত দিয়ে গরম ভাইরা সরি আর ভাত দিয়েও গরম ধোঁয়া উঠছে। দাদা নেই ভাই,
চলো খেয়ে নিই, তাড়াতাড়ি যেতে হবে মুক্তিনাথ, আবার ফিরে এখানেই স্টে করতে হবে।